নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে খাস্তা কুচো নিমকি রেসিপি নিয়ে। তার জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা, সাথে স্বাদমতো লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। অল্প একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে ময়দাটাকে ময়ান করে নেব। যতক্ষণ না পর্যন্ত এরকম মুঠো হয়ে আসছে। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, এতে স্বাদটা ভালো হবে। একটু মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। এরকম একটি ডো বানিয়ে নিয়েছি। 15 মিনিট ঢাকা রাখার পর আবারও একটু মাখিয়ে নেব। এবার ডোটাকে বেলে নেব। এরকম শক্ত শক্ত হলে নিমকিগুলো কিন্তু খাস্তা হবে খুব সুন্দর। বেলে নিয়েছি। ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। যেমন পছন্দের শেপে কেটে নেওয়া যায়, কিন্তু খেতে একই রকম স্বাদ হবে। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এমন করে কাটলে দেখতে ভালো লাগে। কড়াইতে খাঁটি নারকেল তেল গরম করে নিচ্ছি, সাথে একটু ঘি মিশিয়ে দিলাম। স্বাদটা আরও ভালো লাগবে। একদম খাঁটি নারকেল তেল, ঘরোয়া পদ্ধতিতে বানানো, এতে স্বাদে কোনো প্রভাব পড়বে না। তেলটাকে গরম করে নিয়ে কেটে রাখা নিমকিগুলোকে দিয়ে দিলাম। দেখুন কেমন গ্যাঁজা হচ্ছে। এই গ্যাঁজা দেখেই বোঝা যায় এটি খাঁটি নারকেল তেল। আমরা যখন সর্ষে ভাঙিয়ে তেল বাড়িতে নিয়ে আসি তখনও কিন্তু এমনই গ্যাঁজা হয়। কয়েকদিন রৌদ্রে দেওয়ার পর ঠিক হয়ে যায়। তো নিমকিগুলোকে আমি নেড়ে নেড়ে ধিমে আঁচে ভেজে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে দেখুন, সুন্দর কালারও এসেছে। নারকেল তেল ছাড়াও ঘি, ডালডা বা সাদা তেলেও এমন খাস্তা নিমকি ভেজে নেওয়া যেতে পারে। আবারও আমি নিমকিগুলোকে দিয়ে দিলাম। এইভাবে নাড়তে নাড়তে ভেজে নেব। কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যেই একটু কারি পাতা ভেজে নেব। এতে কিন্তু খাস্তার স্বাদটা আরোই বেড়ে যাবে। হালকা নাড়াচাড়া করে তুলে নেব। রেডি হয়ে গিয়েছে খাস্তা কুচো নিমকি। একটু ঠান্ডা করে নিয়ে কারি পাতা মিশিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।